পরিতাপের সাথে জানাতে হচ্ছে এক কুচক্রী মহল দেশীয় এবং আন্তর্জাতিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী 12ই ফেব্রুয়ারি 2026 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ব্যবস্থা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার তাকে নস্যাৎ করার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য যে অক্লান্ত পরিশ্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 3 পুরোধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান করে আসতেছে, এই মানুষের নেত্রী, জনমানুষের নেতা, তাদেরকে বিতর্কিত করার জন্য এই দেশে পতিত ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার জন্য যে দিবাস্বপ্নে তারা বিভোর, আমরা স্পষ্ট ভাষায় আপনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, দিবাস্বপ্ন দেখবেন না। যে রক্তের হোলি খেলা খেলে, যে রক্তের গন্ধের উপর দাঁড়িয়ে এদেশের গণতন্ত্রকে ভুলণ্ঠিত করেছেন, মানবাধিকারকে ভুলণ্ঠিত করেছেন, ছাত্র জনতা সহকারে এই দেশের বিরোধী দলের নেতাকর্মীদের রক্তের রাজপথ রঞ্জিত করেছেন, ওই হোলি খেলায় আবার মত্ত হওয়ার চেষ্টা করবেন না। আবার যদি মত্ত হওয়ার চেষ্টা করেন, হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি 38 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে, আপনারা যা করেছেন তা করতে আমাদেরকে বাধ্য করবেন না। জাতীয়তাবাদী দল মাটি ও মানুষের দল, তারেক রহমান বলেন এই একটি কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করার জন্য আমরা কোথায় যাব? আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ একটি কল্যাণমুখী উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। শুধু ঐক্য, কোনো ফেতনা আমরা চাচ্ছি না। সমুদ্র শান্ত হয়ে আছে, ভাববেন না এই সমুদ্র উত্তাল হতে পারে না, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা আবুল আহাবের মতো বলছি, আপনারা কতিপয় ঘরে এখনো সুরক্ষিত আছেন, এমন কোনো কিছু করবেন না এই রাষ্ট্র আবার উত্তাল হয়ে যায়। আমাদের নীরবতাকে দুর্বলতা ভেবে নেবেন না। আবারও বলছি, আমাদের মা, গণতন্ত্রের মা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিয়ে যিনি হেঁটে যাচ্ছেন অক্লান্ত ভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, আমাদের মা দীর্ঘদিন কারাবরণ করেছেন, উনি মাথা নত করেনি, ওনার সন্তান মাথা নত করেনি, ওনার স্বামী এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, ওনার সন্তান আরাফাত রহমান কোকো তার জীবন উৎসর্গ করেছেন, তাকে হত্যা করা হয়েছে। তারেক রহমানকে এই দেশ থেকে নির্বাসিত করা হয়েছে। নির্বাসিত করা হয়েছে, উনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন, উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাতা করতে চেয়েছেন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার অক্লান্ত পরিশ্রম কুচক্রী মহল। আমরা আবারও আপনাদেরকে বলছি, এই জন্মদিন আমাদের নেত্রী বলেছেন দোয়ার মাধ্যমে করার জন্য।